জটিল সংখ্যা ধরবো। জটিল সংখ্যা দেখো আসো কয়টা বাজে? দেখো জটিল সংখ্যাটা কি, জটিল সংখ্যা কি বলতে পারবা? জটিল সংখ্যা কি? দেখো আমরা যে যেরকম বাস্তব সংখ্যা করতাম না, বাস্তব সংখ্যাটা কি ছিল আমাদের? মূলত ধরো একটা মূলদ বা অমূলদ একটা পার্ট ছিল শুধুমাত্র, তাই না? এখন জটিল সংখ্যাতে আমার দুইটা পার্ট থাকে, ঠিক আছে? একটা হইতেছে আমার ধরো বাস্তব সংখ্যার একটা পার্ট থাকে, এবং আরেকটা থাকে হইতেছে ইমাজিনারি নাম্বার। ইমাজিনারি নাম্বার থাকে আরেকটা, ঠিক আছে? আরেকটা কি থাকে? ইমাজিনারি নাম্বার। এখন জটিল সংখ্যার কনসেপ্টটা কিভাবে আসছে সেটা আমরা একটু জানি। যেমন দেখো যে অন করছি, আমি এটা যদি করি এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স, এটাতে তুমি জানো কি বলো তো? এখানে তুমি মূল কয়টা পাবা, মানে ধরো অ্যান্সার কয়টা পাবা এখানে? এটা তো জানো যে এটা কয় ঘাত বিশিষ্ট সমীকরণ বলো তো? দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ। তাইলে আমার দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ থেকে আমি কয়টা মূল পাবো? দুইটা মূল পাবো। এখন এইটা থেকে তো জানি যে এটা আমার আসবে কি এক্স মাইনাস থ্রি আর এক্স মাইনাস টু আসবে, তাই না? মানে থ্রি আর টু, এই দুইটা আসলো। এখন যদি আমি তোমার বলি যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, এইটার ঘাত বের করো, এখানেও তো আমার দুইটাই তো ঘাত আসার কথা, তাই না? দুইটা ঘাত আসার কথা না? হ্যাঁ, এখন দেখো তো এটা কিভাবে বের করা যায়? কোনোভাবে কি বের হয়? দেখো একটু খেয়াল করে দেখো। হুম, হবে না, ওয়ান তো কোনোভাবেই হবে না। যদি টু লিখতাম তাইলে আমি দুইটা মূল পাইতাম। তাহলে দেখো এখানে মানে কয়টা জিনিস পাবো? একটা আমার নর্মাল মূলই আসবে। যেমন এটাকে যদি করি, কইরা দেখি, আহ এটা দুজনে কি ছিল এখানে? বি প্লাস মাইনাস ফোর এসি না নাকি? এই যে কি ছিল? সি বি স্কোয়ার মাইনাস ফোর এসি প্লাস মাইনাস, আর এই জায়গায় কি ছিল? ডিভাইডেড বাই টু এ। হ্যাঁ, ফোর এ নাই, কি ছিল? এই জায়গায় কি যেন ছিল না একটা? দেখো না কেন? আছে তো, এখানেই আছে। এই ইয়া বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এই জায়গায় কি ছিল? আমি তো ভুলে গেছি। নিশ্চয় একটা হচ্ছে বি স্কোয়ার মাইনাস ফোর এসি, এটার আগের যেটা ছিল। বল না কেন? আরে আচ্ছা, যেটাই হোক, দেখো এই জিনিসটা কি বলো তো? হ্যাঁ, মাইনাস সিক্স। দেখো তো এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো, এটাও কি বলো তো? একটা দ্বিঘাত সমীকরণ না? দ্বিঘাত সমীকরণ না? তাহলে এখানে এক্স স্কোয়ার সমান কি হবে বলো তো? মাইনাস ওয়ান, তাই তো? মাইনাস ওয়ান। তাহলে এক্স এর ভ্যালুটা কি আসবে বলো তো? প্লাস মাইনাস রুট ওভার মাইনাস ওয়ান আসার কথা না? লজিক্যালি দেখো, মানে লজিক্যালি তো এটাই আসার কথা, কিন্তু এটা কেন আসে না? বা দেখো এটাই কখনো হয় যে কোন একটা জিনিসের বর্গ কখনো ঋণাত্মক হয়? এই রুটটা মানে কি বলতো? আমি বর্গটা ভাঙাবো না, মানে দেখো এটার কাজটা কি, আমি বর্গটারে ভাঙাবো। যেমন দেখো 25 লিখছি, এটার উপর রুট দিছি, মানে কি ফাইভ এর উপর স্কোয়ার, তার উপর রুট, তাই তো? এখন এই স্কোয়ার রুটে কাটা যায়। কোন সময় দেখছো যে কোন একটা স্কোয়ারের ভ্যালু কোন সময় নেগেটিভ আসে? আসতে পারে না। সো এইটাই কি বলতো? আমার একটা ইমাজিনারি নাম্বার না? ইমাজিনারি নাম্বার। তো এইটারই আমরা লেখার সময় কিভাবে লিখি? যে এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার ওয়ান, আচ্ছা রুট ওভার মাইনাস ওয়ান, এটাই তো। এখন এই পুরাটাই কি বলতো একটা ইমাজিনারি নাম্বার না? যেমন দেখো যে আমরা যদি বলি যে নর্মাল যে সংখ্যাগুলা, রেগুলার বেজ নাম্বারটা কি ওয়ান,
তুমি 1 এর সাথে যোগ করেই তো এগুলো করতে পারবা না। সেম এই ইমাজিনারি নাম্বারের এটা হচ্ছে আমার বেস, ঠিক আছে, এটার কি বলা হয় বেস নাম্বার বলা হয়। এখন এইটারে তারা প্রকাশ করছে আই দ্বারা। আইতে কি বোঝায় ইমাজিনারি নাম্বার বোঝায়, ঠিক আছে। এখন আই মানে কি, তার মানে হইতেছে আমার আই মানে হইতেছে √-1, ঠিক আছে। আই মানে কি √-1। এখন চলো আমরা আই এর উপর কি দিব, স্কয়ার দিব, ঠিক আছে, স্কয়ার দিব। আই ইজ ইকুয়াল টু কি আসছে √-1 সমান সমান কি বলতে পারি, এটা আই বলা যায় না, এটা সমান কি বলা যায় আই বললাম। এখন চলো এটার উপর স্কয়ার দিই, স্কয়ার দিলে কি হবে √-1 এর উপর স্কয়ার। দেখো এই স্কয়ার আর এটা কি চলে যাবে, কত থাকবে বলো তো -1। আমি ধরো আই কিউব লিখলাম, আই কিউব মানে কি বলতো আই স্কয়ার ইন্টু আই না, আই স্কয়ার ইন্টু আই স্কয়ারের ভ্যালুটা এখানে কি বের করলাম বলতো -1। তাহলে -1 ইন্টু কি আই সমান সমান কি আই। এখন আই এর পাওয়ার 4 যদি বসাই, দেখো তো কি করা যায়, আই স্কয়ার মানে কি -1 ইন্টু -1 সমান সমান কি বলতো 1 পাইছি। সেম চলো এখন আমরা আই এর পাওয়ার 5 বসাই, আই এর পাওয়ার 5 মানে কি বলতো i⁴ ইন্টু i⁴ এর ভ্যালুটা কত 1 ইন্টু কি আই সমান সমান কি শুধু আই। আই এর পাওয়ার 6 সমান সমান কি বলতো আই এর পাওয়ার 4 ইন্টু কি আই স্কয়ার। এটা করা যায়, এখান থেকে কি বলা যায় বলতো i⁴ সমান সমান 1 আর আই স্কয়ার ইজ ইকুয়াল টু কি -1 সমান সমান কি আসবে বলতো -1 আসে। আই এর পাওয়ার 7 করলে আই এর পাওয়ার 4 ইন্টু আই কিউব মানে হইতেছে আই স্কয়ার ইন্টু কি আই সমান সমান কি 1 ইন্টু -1 ইন্টু আই সমান সমান কি আসতেছে -i। আর আই এর পাওয়ার 8 মানে কি i4, তাই না। তাহলে একটু খেয়াল করো তো প্যাটার্নটা, একটু প্যাটার্নটা খেয়াল করো। যখন নাকি আমার ভ্যালু ছিল মানে উপরে পাওয়ার ছিল 1 ছিল, তখন কি পেয়েছি বলতো আই। দেখো তো যখন 5 আসছে তখনও কি পাইছি বলতো আই। দেখো i-1 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 এটা কি একটা প্যাটার্ন না, তুমি আরো সামনে যাও কি পাবো বলো তো সেম আসবে। তার মানে প্রতি কত ঘর পর পর জিনিসটা চেঞ্জ হতেছে, আই এর 4 এর পর পরে 4 এর পর পরে। তাইলে এই জিনিসটা যদি ধরো এখন আমি তোমার দিলাম যে i⁴ 16, তাহলে কত আসবে বলতো। আমরা এটাকে কি করব 4 এর গুণিতক আকারে লিখবো প্লাস, মানে এই জিনিসটা আমরা এইভাবে লিখবো। দেখো মানে নিঃশেষে বিভাজ্য করার জন্য i⁴n প্লাস এক্স লিখবো, ঠিক আছে। আমার যেই পাওয়ারটাই দিবে সেটা আমরা i⁴n প্লাস এক্স আকারে নিয়ে আসা ট্রাই করব। বুঝা গেছে কেন নিয়ে আসবো এইভাবে, কেন আনবো ক্যালকুলেশনের সুবিধার জন্য। এখন দেখো তোমার দিল i⁻78, এটারে কি করা লাগবে আই। দেখো তো 4 দ্বারা করলে 40 আর যদি 20 দ্বারা করো 80, তাহলে 2 কি থাকে বলো তো অবশিষ্ট থাকে না। 4×19 কত হয় 76, তার মানে কি 4 ইন্টু 19 প্লাস 2। তাহলে আলটিমেটলি দেখো তো 4 ইন্টু i⁴ ইন্টু 19 এর ভ্যালু কত চলে আসবে 1 চলে আসবে ইন্টু কি আই স্কয়ার এর ভ্যালু কত বলো তো -1। বুঝা গেছে। আচ্ছা এটা তো পারলাম। এখন তোমারও বললাম যে i = 1 2 3 4 5 7 6 8 9 2 1 3 2, এটা তোমারও বললাম। এটার অ্যান্সার কত আসবে বলো, এটার অ্যান্সার কত আসবে। হ্যাঁ না, পাগল করবো কেন, এটা অনেক ইজি। তোমরা কি 4 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য, তারপর কি বলে এটারে 5 দ্বারা বিভাজ্য, এগুলো পড়ো নাই 3 তে বা 4 এ। অবশ্যই বড় সংখ্যা দিয়ে করছো, 6 এও তো করছো, এই রাশেদ স্যারে করাইতো এগুলা। 3 দ্বারা বিভাজ্য সংখ্যা, 4 দ্বারা 3 দ্বারা বিভাজ্য হইতো কখন বলতো, সবগুলা যোগ করব, মানে যতগুলো অঙ্ক দিছে আমার, ধরো 100টা অঙ্ক দিছে, 100টা অঙ্ক আমি যোগ করব, যোগ করে যদি ওই যোগফলটা আমার 3 দ্বারা ভাগ যায়, ওই সংখ্যাটা কি বলতো 3 দ্বারা বিভাজ্য। 4 দ্বারা বিভাজ্য কিভাবে হইতো, যত বড় সংখ্যাই দেখ শেষ দুইটা সংখ্যার দ্বারা শুধু আমরা কি করব ভাগ করব। যেমন দেখো এই অঙ্কটাতে যদি আমি খেয়াল করি, দেখো শেষ দুইটা সংখ্যা কি আমার 32,
আমি এইটারে 4 দ্বারা ভাগ করব, যদি নিঃশেষ বিভাজ্য হয় হবে, নাইলে না। 4টা 32, তার মানে নিঃশেষ বিভাজ্য, সো পুরোটার ভ্যালু আসবে 0। বুঝতে পারছো? শুধুমাত্র কি করবা, শেষ দুইটা 5 দ্বারা বিভাজ্য কোথায়, তো বলো তো, শেষে 5 অথবা 0 থাকলে ওইটা 5 দ্বারা বিভাজ্য। সিম্পল, বুঝা গেছে? তাহলে তো এখন এটা পারা যাবে। এখন আসো তো, আমি যদি এই যে এই জিনিসটা যোগ করতে চাই তাহলে কি হবে দেখো তো। আমি আই আই প্লাস আই স্কোয়ার আই কিউব আই টু দি পাওয়ার 4 ইজ ইকুয়াল টু কিন্তু হয় কি আমার 0 হয়। ঠিক আছে, এটার ভ্যালু কত হয় আমার 0 হয়। কিভাবে 0 হয় দেখো তো, আই এর ভ্যালু কত, আই আই স্কোয়ারের ভ্যালু কত -1, আই কিউবের ভ্যালু কত বলো তো মাইনাস আই, আই টু দি পাওয়ার 4 এর ভ্যালু কি 1। দেখো তো, এটা এটা কাটা যাবে, এটা এটা কাটা যাবে, কত থাকে 0 থাকে না। এইটার মানে হচ্ছে, আচ্ছা এইটা 0 হয় তাহলে দেখো তো, আমি যদি এখন করি আই টু দি পাওয়ার 6 প্লাস আই এর পাওয়ার 7 প্লাস আই এর পাওয়ার 8 প্লাস আই এর পাওয়ার 9, এটা কি হবে, আই টু দি পাওয়ার 6 মানে কি বলো তো -1, আই টু দি পাওয়ার 7 মানে কি আই, আই টু দি পাওয়ার 8 মানে কি 1, আই টু দি পাওয়ার 9 মানে কি বলো তো আই। দেখো তো, এটাও তো কাটাকাটি যায় তাই না। তাহলে আমি এটা কি বলতে পারি যে ধারাবাহিক বা ক্রমিক, যদি দেখো যে কোন একটা আই এর যোগফলের উপরে এই জিনিসটা ক্রমিক আকারে থাকে, মানে ঘাত ক্রমিক আকারে থাকে, তবে সেটার ভ্যালু কত হবে 0 হবে। এটা দিয়ে তোমাদের ধারা আসে। ধারা কি রকম আসে দেখো, তোমারে বললাম যে আই প্লাস আই ও 2 প্লাস আই 3 প্লাস 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 আই 23, এর ভ্যালু কত হবে, এটার ভ্যালু কত হবে তাই না। এটা কি একটা ধারা না, দেখো তো ধারা না। চলো আমরা ধারার মতোই করি। আমরা যদি সমষ্টি বের করতে চাইতাম তাহলে প্রথমত কি বের করতাম, ধারা কি তোমরাও করছিলা না জেনারেল ম্যাথে, ধারা দেখছো এই হায়ার ম্যাথে অনেক ইজি, এনো তোমাদের 9 10 এর পড়াশোনা আছে। তাহলে দেখো তো, এখানে কি আছে, প্রথম পদ আমরা পদ সংখ্যা কিভাবে বের করতাম, দেখো আমার এখানে কাজ কি, আমি যে এই যে আই এর পাওয়ার রে আমি 4n প্লাস এক্স এ কনভার্ট করবো, এটার জন্য তো আমার এই জিনিসটা লাগবে তাই না। এই জিনিসটা আমরা কিভাবে বের করতে পারবো, ওটা তো পদ সংখ্যা দ্বারা না, পদ সংখ্যা দ্বারা বের করতে পারবো না। দেখো তো, পদ সংখ্যা দ্বারা বের করতে পারবো না। আলটিমেটলি যে উপরে যেটা থাকতো সেটা কি আমার এইটার মানে ভাগফলটা বের করার জন্য এটার পদ সংখ্যা ছিল না, আমরা এটা 4 দ্বারা ভাগ করতাম। তাহলে এখানে দেখো তো, আমি পদ সংখ্যা বের করব, সমান সমান কি শেষ পদ, শেষ পদ কত 23 বিয়োগ প্রথম পদ, এটার উপরে মনে মনে কত আছে বলো তো 1 -1 ডিভাইডেড বাই কি পদ পার্থক্য, পদ পার্থক্য কত বলো তো 1 যোগ 1, 23 থেকে 1 চলে গেল 22 হইলো তাই না। 23 থেকে 1 চলে গেলে 23 হয়, ও 22, 22 যোগ 1 মানে পুরো ক্যালকুলেশনের ভ্যালু 23 হয় তাই না। তো এখন যে 23 আসলো, তার মানে কি এটা পদ সংখ্যা 23। এখন আমি এটা কি করবো বলতো, 4 দ্বারা ভাগ করব। ভাগ করলে কি হবে বলতো, 4 5 20 মানে 4 ইন্টু 5 যোগ 3, 4 5 যোগ 3। তার মানে এখন দেখো একটু আমরা চালাকি করি, চালাকিটা কি করি যে আমরা এই যে 3টা অবশিষ্ট থাকে না, এইটারে আমরা প্রথম দিকের থেকে নেই। এখন প্রথম দিকের থেকে নিলে লাভটা কি আমাদের, দেখো আমরা যে প্রথম দিক থেকে যদি নেই তাহলে তো আমরা ইজিলি বের করতে পারবো না। এই যে এই 3টার ভ্যালু, এটা কি আসবে বলতো আই -1 মাইনাস আই তারপরে প্লাস আই, এটা আমি সহজে করতে পারবো। কিন্তু আমি যদি ধরো শেষের 3টা নিই, শেষের 3টা কি থাকে বলতো, আই এর পাওয়ার 21 যোগ আই এর পাওয়ার 22 যোগ আই এর পাওয়ার 23। এই জায়গায় তোমার কাজটা কি করা লাগবে, আবার তোমার এটা ভাঙা লাগবে। ভাইঙা তোমার একটা লাইন এক্সট্রা কইরা সেটা নিতে হবে আই প্লাস আই স্কয়ার প্লাস কি আই কিউব, এটাতে নেওয়া লাগবে না, এটাতে নেওয়া লাগবে। আমরা এই ঝামেলা না পোহায়া আমরা প্রথম 3টা অবশিষ্ট রেখে, দেখো ক্রমিক সংখ্যা পরপর 4টা ক্রমিক সংখ্যার যোগফল তো আমার শূন্যই হয়ে যাবে তাই না। এখন i4 প্লাস 5 প্লাস 6 প্লাস 7 এটাও তো আমার কি হয়ে যাবে 0ই হবে। তো এই জন্য আমরা পরের গুলা নিলাম, আমরা প্রথমটা রাখলাম। এটার ভ্যালু কত আছে বলতে পারবা, দেখো আই আই প্লাস i2 প্লাস কি i3, তাহলে এখান থেকে কি আসবে আই আর মাইনাস আই তো কাটাকাটি চলে যায়, -1, অ্যান্সার আসবে কত -1। ঠিক আছে, এটার যোগফল কি হবে -1। বুঝা গেছে। এই ধারাগুলাই ধরো তোমার পরীক্ষার সময় দিবে,
এখন যদি ধরো যে এরকম তোমার ম্যাথ দেয় এখন যে i এর পাওয়ার 6 প্লাস 7 প্লাস 8 প্লাস ডট 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 i এর 272, এটা পারবা? প্রথমত করবা কি বলতো, পদ সংখ্যাটা বের করবা, 272 বিয়োগ 6 ডিভাইডেড বাই 1 যোগ 1 করবা। করার পরে পদ সংখ্যা বের হবে, পদ সংখ্যারে 4 দ্বারা ভাগ করবা, ভাগ করার পরে প্রথম দিকের থেকে ভাগশেষ নিবা। ঠিক আছে, ইজি। কিন্তু যদি তুমি শেষের দিকে না, তাহলে আরো ঝামেলা ঝামেলা না, এই জন্য ছোট গোলাপানের মতো মারামারি করতে। আচ্ছা, তোমরা কি কখনো খেয়াল করছো যে আমরা যে এই যে এখানে মানে আই এর পাওয়ার যাই হইতো, এটারে দেখো আই এর পাওয়ার যাই হইতো, এটারে কি করতাম বলতো, 4n প্লাস এক্স, তাই না? এই এক্স এর ভ্যালুটা কত কত আসতে পারে বলতো? 0 আসতে পারে, 1 আসতে পারে, 2 আসতে পারে, আর 3 আসতে পারে। এর বেশি কি আসতে পারবে? এর বেশি কিন্তু আসতে পারবে না। বুঝা গেছে? এটা কিন্তু খেয়াল রেখো। এই জিনিসটা তোমরা একটু দেখো, একটা জিনিস তোমাদের দিই, হ্যাঁ, খেয়াল করো। তোমারে দিলাম কি বলতো, রুট ওভার -2 ইন্টু রুট ওভার -3, এটার সমান সমান কত হবে করে দেখাও তো, তোমরা সবাই করো, তোমরাও করো। হ্যাঁ, রুট ওভার কি হবে -6, রুট ওভার 6। তোমরা একমত যে রুট ওভার 6 হবে, যে এটার ভ্যালু আমরা রুট থাকলে কি করে দিতে পারি বলতো, একটা রুটের আওতায় নিয়ে আসতে পারি, -2 ইন্টু কি -3, সো তাহলে কি আসবে -6। কেমনে -6, -2 কি হবে প্লাস, তাহলে +6 না? আচ্ছা, ঠিক আছে। এখন এটা কত হয় বলতো, রুট ওভার 2 ইন্টু রুট ওভার 3, এটা কত হয় বলতো, √6, একই আসতেছে তাই না? দুইটা দুইটা এক। তাইলে আমরা ইনডিরেক্টলি বলতে পারি কি বলতো, +6 ইজ ইকুয়াল টু কি -6। হ্যাঁ, +6 ইন্টু -6 হয় না? দেখো তো, এই দুইটা কি ছিল, মাইনাস ছিল না? আচ্ছা, এইভাবে না চিন্তা করি, তাহলে দেখো -2 সমান সমান কি +2 এর সমান। দেখো, যেহেতু এই দুইটা √6 একই আসছে, তার মানে এরা আলাদা আলাদা হবে কি বলতো, এদের সমান হইতে হবে, আলাদা আলাদা ভাবে সমান না। তার মানে দেখো -2 ইকুয়াল টু, এটাই তো হইতেছে। দেখো আমি তোমাদের আরেকভাবে বুঝাই, এটা তো 6 বলছো তাই না? তাহলে এই লাইন এই লাইনের সমান আসছে, এই লাইন এই লাইন এই লাইনের সমান, তার মানে কি এইটা আর এইটা সমান। এখন এইটা এটা সমান মানে কি, √2 ইন্টু √3 ইজ ইকুয়াল টু √2 ইন্টু √3, তাই তো? তাইলে এইটা সমান সমান এটা লিখতে পারি, স্কোয়ার করে দেই, -2 সমান সমান কি +2, এই তো? মাইনাস তো থাকবে। আচ্ছা, এই জায়গায় আমরা একটা জিনিস মানে ছোটবেলা থেকে পড়ছি, কিন্তু একটা জিনিস ভুল করছি। ভুলটা কি জানো, এই যে রুটের ভিতরে, দেখো রুটের ভিতরে আমরা গুণ তখনই করতে পারবো যখন নাকি দুইটা সংখ্যাই অঋণাত্মক হবে। ঠিক আছে, দুইটার সঙ্গে কি হবে, অঋণাত্মক। অঋণাত্মক মানে কি, মানে আমার ধরো দুইটাই পজিটিভ, অথবা মানে দুইটা পজিটিভ, একটা পজিটিভ একটা নেগেটিভ, যে কোনো একটা হতে পারে, কিন্তু দুইটা একসাথে নেগেটিভ হইতে পারবে না। বুঝতে পারছো? দুইটা একসাথে নেগেটিভ হইলে আমরা ওইটা গুণ করতে পারবো না। ওইটারে আমরা কিভাবে করব, দেখো ওইটারে আমরা এইভাবে করবো। দেখো 2 ইন্টু কি বলতো, হ্যাঁ দুইটা পজিটিভ হলে সমস্যা কি, প্লাসে প্লাসে গুণ করলে কি মাইনাস হয়? এটা করা যায় না? দেখো তো, 3 ইন্টু -1, এটা করা যায় কিনা বলো? এখন আমরা আলাদা করে দিই, √2 ইন্টু √1 ইন্টু √3 ইন্টু √1, তাই তো? এই দুইটা গুণ করলে কি আসবে বলতো, √6 আসবে। দেখো আমরা সেম কাজটাই করছি, কিন্তু আমরা এই পার্টটা বাদ দিয়ে দিছিলাম। ঠিক আছে, এই পার্টটা বাদ দিছি। তাহলে দেখো তো, এটা করলে কি হবে, -1, ঠিক আছে, -1। তাহলে এখন -1টা কি এখানে গুণ আছে, সো এখানে চলে আসবে না, সামনে চলে আসবে। বুঝা গেছে? তোমাদের ফ্যাক্টর অনুযায়ী এখন বলি, দেখো তোমাদের যে জটিল সংখ্যা পড়াচ্ছে সেই অনুযায়ী বলি, √2 √-i সমান সমান কি i, √3 ইন্টু কি i,
দেখো আই এর সাথে আই গুণ করলে কি আই স্কোয়ার এর ভ্যালু কত? -1, সো -1 ইন্টু √6। বুঝছো? এটাই হইতেছে ফ্যাক্ট। ধারা দেখাইছি তাই না? আর 2টা মিনিট টাইম দাও আমারে, ঠিক আছে? আমি 2 মিনিটের মধ্যে শেষ করতেছি। তোমাদের এমসিকিউ হোক বা ভার্সিটির পরীক্ষায় এরকম কোশ্চেন দিয়ে দিবে, ধরো উল্টা পাল্টা দিবে, i⁴ প্লাস i⁻⁴ প্লাস i+i⁹ এটার অ্যান্সার বের করে দেখো। এটা কিভাবে বের করবো বলো তো? এই দুইটা তো মানে দেখো তো এই জিনিসটা কি হয়, i⁻4 তাই না? i⁻4 যে কথা, i⁻⁻4 তো একই কথা না? কিভাবে একই কথা হয়? এই ফোন টিপতেছে, ফোন টিপতেছিল না? ঠিক আছে, তুমি দেখো দাও ওকে। তুমি যে এই যে লাস্টে যে 4 দিন ধরে আসে নাই, গত 4 দিন, এখন বাইর করো 200 টাকা। 4 দিন আসে নাই, বুঝ না 4 দিন আসে নাই, আর কি কয় কি? দেখো i⁻4 মানে 1, 1/1 মানে তো 1 তাই না? দেখো তো আলটিমেটলি এটা আসতেছে i+i সমান কি 2i। বুঝছো? এগুলো যোগ করা পারা লাগবে, এগুলা তা হামরি কিছু না। এখন দেখো আমরা জটিল সংখ্যার একটা মানে দেখো আকৃতি দেখবো যে জটিল সংখ্যা আমরা আসলে মূলত কিভাবে লিখি। দেখো জটিল সংখ্যারে জেড দ্বারা প্রকাশ করা হয়, এই জেড সমান সমান হয় a প্লাস আইডি আকারে। এদের মধ্যে এইটা হইতেছে আমার কি বাস্তব পার্ট, ঠিক আছে, বাস্তব সংখ্যাটা। আর এটা কি ইমাজিনারি বা কাল্পনিক সংখ্যা। কাল্পনিক সংখ্যা হইতেছে এইটা, বুঝা গেছে? এখন দেখো জটিল সংখ্যার মধ্যে আমি বলতে পারবো সকল বাস্তব সংখ্যাই জটিল সংখ্যা, কিন্তু সকল জটিল সংখ্যা কিন্তু বাস্তব সংখ্যা না। এটা কেন বলতে পারবো না জানো? দেখো কি বললাম, সকল জটিল সংখ্যাই কি বাস্তব সংখ্যা, এটা বলছি? সকল জটিল সংখ্যাই বাস্তব সংখ্যা বললাম না? আচ্ছা দেখো, সকল বাস্তব সংখ্যা জটিল সংখ্যা। এখন দেখো বাস্তব সংখ্যাটা কি এ। এখন আমি যদি বি এর ভ্যালুটা আমার 0 হয়ে যায়, তাহলে দেখো তো এই বাস্তব সংখ্যাটা এটা জটিল সংখ্যার আকারে লিখতে পারি না? লিখতে তো পারি, a+i⁻0, এটা লিখতে পারি না? এই জন্য আমরা বলি সকল বাস্তব সংখ্যা জটিল সংখ্যা। বুঝা গেছে? এখন এটার প্রকারভেদ আমাদের পড়া লাভ নাই, পরের ক্লাসে আমরা অধ্যায়ের ম্যাথে ঢুকবো। এটা ছাড়াও আরো আগে কিছু পড়ার আছে, মনে হয় যে ত্রিকোণমিতিক ফাংশন অনুযায়ী কিছু পড়া আছে। এই জিনিসটা শেষ করে আমরা ইয়াতে যাবো, ঠিক আছে, ম্যাথে।